আসসালামু আলাইকুম এসএসসি 26 শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের ফার্স্ট পেপার পরীক্ষা হলো। আমি গতদিনে যে সাজেশন দিয়েছিলাম ইনশাআল্লাহ শতভাগ কমান, তোমরা সবাই আমার প্রশ্ন সহ আমার সাজেশনটা মিলিয়ে নিও, এটা তোমরা পাবে। আজকে তোমাদের জন্য যেটা আসছি এসএসসি 2026-এ যারা আসো তোমাদের গণিত দ্বিতীয় পত্রের সাজেশন। মাত্র হাতে সময় কম, এই অল্প সময়ের মধ্যে আমরা যদি এই শর্ট সাজেশনটাকে ডেলিভারি দিতে পারি, অর্থাৎ এই শর্ট সাজেশনটাকে যদি আমরা রিকভার করে এক্সাম হলে যেতে পারি, আশা করি তোমাদের ভালো হবে। তো দেখো, বেশি কথা না বলে আমি আমার সাজেশনে চলে যাচ্ছি। প্রথম অধ্যায় অর্থাৎ ক ইউনিটে তোমাদের ইউনিট দুইটা, এই দুইটা ইউনিট থেকে চারটা মোট 8টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তো প্রথম ক ইউনিটে তোমাদের যে প্রশ্নটা থাকে 1 থেকে 5। মানে স্টুডেন্টস, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা অধ্যায় মিলে তোমাদের যে কোশ্চেনটা আসবে, সরি, এর সাথে 7ও তোমাদের যুক্ত হবে। তো 7 যদি যুক্ত হয় অর কণিকা আমাদের যুক্ত হবে। তো আমরা এখন যেটা দেখাতে চাচ্ছি যে প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলো অ্যান্সার দেবো, সেটার জন্যই আমার আজকের এই ছোট্ট একটা আয়োজন। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের পরীক্ষা আশা করি এই সাজেশনগুলো যদি তোমরা রিকভার করে যেতে পারো তোমাদের ভালো হবে। তো দেখো, আমি তোমাদেরকে প্রথম বলি যে প্রথম অধ্যায় অর্থাৎ আমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হলো বাস্তব সংখ্যা ও অসমতা। তো তোমরা সবাই আমার সাথে মিলাই নাও। দেখো, বাস্তব সংখ্যা ও অসমতা, এই ম্যাথগুলোর মধ্যে আমরা কোনটা করব? নাম্বার ওয়ান হচ্ছে পরমান চিহ্ন ব্যতীত, ছোট্ট ম্যাথ আসতে পারে, পরমান চিহ্ন ব্যতীত প্রকাশ, মানে কোনো একটা অসমতা যদি দেয়া থাকে তাকে পরমান চিহ্ন ব্যতীত, লাইক কেমন দেখো, আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি, এই টাইপের ম্যাথগুলো আমাদের আসতে পারে। 2 নম্বর, পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ, পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ, এই টাইপেরও একটা ধারণা দিচ্ছি। দেখো, আমাদের যদি ম্যাথটা এমন আসে আমরা এই টাইপের ম্যাথটাকে রিডিউস করব। নাম্বার 3, সমাধান বা সমাধান সেট সংখ্যা রেখায় দেখানো, সমাধান বা সমাধান সেট সংখ্যা রেখায় দেখানো, অর্থাৎ কোনো কোশ্চেন আসতে পারে, কোনো অসমতা আসতে পারে, তাদের সমাধান করতে হবে এবং সেই সমাধানটা সংখ্যা রেখায় দেখানো। এটা হলো আমাদের প্রথম অধ্যায়। দেখো 4 নম্বর আমরা যদি টাইপটা ধরে নিই, দেখো আমি টাইপও লিখে দিয়েছি। কি টাইপের ম্যাথ আসতে পারে? 1 + 5x + 1 তোমার গ্রেটার দ্যান 1/9, যেখানে x এর মান হচ্ছে -1/5। 5 নম্বর বলছে অসমতার কিছু প্রমাণ, অসমতার কিছু প্রমাণ। কি ধরনের প্রমাণ তোমাদেরকে একটু দেখাই। দেখো, অসমতার কিছু প্রমাণ তোমাদের যার যে রাইটারে বই আছে ওই রাইটারে বই থেকে নিয়ে নিও। যেমন দেখো, মডুলাস x - 1 < 1/10 হলে কোশ্চেন ছিল 10 হলে দেখাও যে তোমরা সবাই এই জিনিসগুলো, অর্থাৎ এর পিডিএফ ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা। আশা করি তোমাদের এটা সুবিধা হবে। দেখো 21/100, অর্থাৎ অসমতার কিছু প্রমাণের মধ্যে এই টাইপের ম্যাথ যদি থাকে, বলছে যে এইটাকে প্রমাণ করো, আমরা এটা প্রমাণ করব। নাম্বার 6, AB belongs to R হলে, ABC belongs to R হলে দেখো এই ধরনের প্রমাণটা আমরা নেব। A + B = B + C হলে আমাদের এখানে প্রমাণ দেখো A = C প্রমাণ, অর্থাৎ এই টাইপের প্রমাণটাও আমরা একটু আমাদের মাথায় রাখবো। তো দেখো, আমরা আরও কয়েকটা প্রমাণ নেব যে ABC belongs to R হলে প্রমাণ করতে হবে যে মডুলাস A + B <= মডুলাস A + মডুলাস B, এরকম একটা আসতে পারে। সেকেন্ড অন্য হচ্ছে মডুলাস A - B <= মডুলাস A + মডুলাস B, এটা আসতে পারে। থার্ড নাম্বার, মডুলাস A - C = A - B + B - C, এই টাইপের। অর্থাৎ আমরা যদি এটা খেয়াল করি, দেখো আমাদের প্রথম অধ্যায় থেকে কি টাইপের ম্যাথ আসতে পারে এটাই তোমাদেরকে আমি একটু ধারণা দিলাম। আমরা যদি এই ধরনের ম্যাথ করি, ইনশাল্লাহ আমাদের 4 মার্কের কোশ্চেন আমরা এখান থেকে খুব সহজভাবে পাবো। তো দেখো, দ্বিতীয় আমি আরো একটু বলে নিই যে প্রথম পত্রের এটা হলো 1.1, যদি আমাদের এরকম 1.2 আসে সেক্ষেত্রে আমরা কি নেব? দেখো, এখানে আমাদের কিছু সমাধান বলছে, অসমতার সমাধান করো, সেক্ষেত্রে আমাদের কিছু অসমতার সমাধান করো, যেমন x + 1 / x - 2, এটাও আমাদের আসতে পারে। 2 নম্বর, x + 2 / x + 1 <= x - 3 / x + 4। 3 নম্বর, 2x + 1 x - 1 x - 3 <= 0, অর্থাৎ এ ধরনের অসমতা যদি দেয়া থাকে তারও সমাধান করতে হবে। অর্থাৎ আমাদের প্রথম অধ্যায় থেকে 2 বা 4 বা 6 মার্কের যে প্রশ্নটা আসে এটা তার মধ্যে। দেখো আমি তোমাদেরকে সুন্দর করে দেখাই দিলাম।
নেক্সট আমাদের দ্বিতীয় চ্যাপ্টার যোগাশ্রয়ী প্রোগ্রাম। দেখো যোগাশ্রয়ী প্রোগ্রাম ম্যাথ থেকে 4 মার্কের কোশ্চেন আমাদের আসতে পারে। কি টাইপের ম্যাথ আসতে পারে তোমাদেরকে দেখাবো। দেখো যোগাশ্রয়ী প্রোগ্রামের প্রথম কোশ্চেনটা হলো যোগাশ্রয়ী প্রোগ্রাম কি, এর ব্যবহারের সুবিধা অসুবিধা, ধাপ গঠন। অর্থাৎ তোমাদের এখানে থিওরিটিক্যাল আসতে পারে, সেই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে। নাম্বার সেকেন্ড অন সর্বনিম্ন বা সর্বোচ্চকরণ। বিভিন্ন ধরনের অসমতা দেয়া থাকবে, তো আমরা একটু নোট করে নিই কি পড়বো আমরা এখানে। যোগাশ্রয়ী প্রোগ্রামের ধাপ গঠন। দেখো যোগাশ্রয়ী প্রোগ্রামের ধাপ গঠন, এটা এই ধরনের প্রশ্ন আসতে পারে। অথবা সুবিধা ও অসুবিধা বা সীমাবদ্ধতা, এ ধরনের আমাদের কিছু টপিক আসতে পারে। নাম্বার 2 বিভিন্ন ধরনের অসমতা দেয়া থাকবে, সেই অসমতা থেকে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ, এই টাইপের ম্যাথগুলোকে আমরা একটু গ্রাফিং করব। থার্ড নম্বর হচ্ছে কিছু থিওরিটিক্যাল ম্যাথের মধ্যে দেখো আমি তোমাদেরকে একটু নোট দিয়ে দিই। প্লেট, গ্লাস বা কাপ, এরকম টাইপের আসতে পারে। গামছা, তোয়ালে, এই টাইপের ম্যাথ আসতে পারে। কলম বা পেন্সিল, দেখো কলম বা পেন্সিল, এটা আসতে পারে। অর প্লেট, গ্লাস, গামছা, তোয়ালে, কলম, পেন্সিল অর খাবার। 2 টাইপের খাবার থাকে। খাবারের কি 2 টাইপের, একটা হলো এ বি। কোন খাবার সর্বনিম্ন খরচে বেশিভাবে আমরা আমাদের চাহিদা মেটাতে পারি, সেটাই আমাদের যোগাশ্রয়ী প্রোগ্রাম থেকে আসতে পারে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, যোগাশ্রয়ী প্রোগ্রামে মাত্র 4 মার্কের কোশ্চেন আসতে পারে। কি টাইপের কোশ্চেন আসতে পারে, তোমাদের যার যে রাইটারের বই আছে সেই রাইটারের বই থেকে এটা তোমরা কমপ্লিট করে নাও। আমরা চলে যাব জটিল সংখ্যা তৃতীয় অধ্যায়, জটিল সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো অধ্যায় 3 থেকে জটিল সংখ্যা, খুব ট্রিকি ম্যাথ এখান থেকে আসে এবং কমপ্লেক্স, অর্থাৎ কমপ্লেক্সের মতো ক্যালকুলেশনের কমপ্লেক্স। এই ম্যাথগুলোকে আমরা কিভাবে সহজ করতে পারি তোমাদের ছোট করে, এই ম্যাথগুলো তোমরা করে যাওয়া এক্সাম সেন্টারের জন্য, অনলি ফর শর্ট রিভিশনের জন্য। তো দেখো কোনগুলো করব সেটা হচ্ছে আমার সাজেশন। অর্থাৎ আমি তোমাদেরকে একটা সাজেশন দেব পিডিএফ ফাইল, সেই সাজেশনের নাম্বার দেয়া আছে এবং পূর্ণাঙ্গভাবে ম্যাথের নামটা উল্লেখ করা আছে। সাজেশন 1-এর 1, 2 এবং 4। সাজেশন 2 দেখো, সাজেশন 2 নম্বরের কি মাত্র 1 নাম্বার। সাজেশন 3-এর 1 ও 2 সাজেশনের দেখো 6, 7, 8-এর 2, 11-র 2, 12 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর। এটাই হলো আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় জটিল সংখ্যার কোন ম্যাথগুলো করব, ইনশাল্লাহ আমরা এইগুলো করব। এইগুলোর মধ্যে অর্থাৎ আমার সাজেশনে এই ম্যাথগুলো যে নাম্বারিং করা আছে, এই ম্যাথের নাম্বারিংয়ে ম্যাথের কোশ্চেনগুলো লিখে দেওয়া আছে। তোমরা সবাই আমার পিডিএফ ফাইলটাকে দেখতে পারো। যদি কারোর উপকার হয় তাহলে তারা আমার লাইক বাটনে চাপ দিও এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, এবং পরবর্তী ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ তুমি না হও তোমার পরবর্তী জেনারেশনগুলো আমার ভিডিওগুলো দেখতে পারবে। এই সুবিধাটা আমি তোমাদেরকে দিচ্ছি। তো দেখো আমি নেক্সট চ্যাপ্টারেতে যাচ্ছি, চ্যাপ্টার নাম্বার 4, বহুপদী ও তার সমীকরণ। বহুপদী ও তার সমীকরণ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে দেখাচ্ছি। অধ্যায় 4 দেখো বহুপদী ও তার সমীকরণ, অর্থাৎ ইউনিটের অর্থাৎ বিভাগে বহুপদী থেকেও প্রশ্ন আসতে পারে। কোন প্রশ্নগুলো আমরা করে যাব আমাদের শর্ট টাইমের মধ্যে আমরা কোন ম্যাথগুলো করে যাব। দেখো আমার সাজেশন হতে আমরা যদি এখানে নোটিস করি, দেখো সাজেশন হতে কোনটা নিয়ে যাব। সাজেশন হতে দেখো 1-এর 1, 2-এর 1, 3 নাম্বার, 4 নাম্বার, 3-এর 1, 2, 4-এর 1, অনেকগুলো ম্যাথ এখানে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস। 5-এর 1, 5-এর 2 নাম্বার, 6-এর 1, 9-এর 2, 7-এর 2, 3, 8 নম্বর, 8-এর থেকে 2, 9-এর 3 ও 10-এর 1 নম্বর। তো আমরা এখানে খেয়াল করব চতুর্থ অধ্যায় থেকে আমাদের কি ধরনের ম্যাথ আসে। দেখো বহুপদী ও তার সমীকরণ, সাজেশন থেকে আমরা এই ম্যাথগুলোকে করে যাব এবং এই ম্যাথগুলো ইনশাল্লাহ করলে আমাদের রিভিশনটা পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট হবে। তো আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, অসীম ধারার দ্বিপদী বিস্তৃতি এবং সসীম ধারার দ্বিপদী বিস্তৃতি থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে তোমাদেরকে দেখাবো।
হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমাদের পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতির দুইটা ভাগে বিভক্ত। এটা হলো 5.1, 5.2। 5.1 হলো সসীম ধারা বিস্তৃতি, আর 5.2 হলো অসীম ধারা বিস্তৃতি। তো 5.1 থেকে আমরা যেটা নেব, একটু কাইন্ডলি দেখো 5.1 সাজেশন। সাজেশনের 2 নাম্বার, সাজেশন 2, 3, তারপর হলো 5 আর 6। 5.2 5.2 থেকে আমরা নোটিস করব, দেখো 5.2 থেকে সাজেশন 1, 2, তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছে, দেখো সাজেশন 5, তারপর হলো 6, তারপর 7। এই ম্যাথগুলো অর্থাৎ আমার বইয়ের অর্থাৎ আমার পিডিএফ সাজেশন, এই পিডিএফ ফাইল থেকে তোমরা এই সাজেশনের ম্যাথগুলো করে যাবেন। ইনশাল্লাহ সবাই ভালো উপকৃত হবেন। তো দেখো আমাদের পরবর্তী ষষ্ঠ অধ্যায় কণিক। কণিক থেকে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে দেখাবো। একটুখানি বসো। অধ্যায় 6 অর্থাৎ দেখো কণিক। কণিকের আমাদের 3টা চ্যাপ্টার থেকে আমরা কি কি টাইপের ম্যাথ করতে পারি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 6.1 আমরা যদি সাজেশনটাকে ফলো করি, সাজেশন অর্থাৎ সাজেশনের 1 দেখো ক এর কি আছে 3 আর 2 নাম্বার। এখানে আমরা এরপরে দেখো 1 গ নাম্বার, উম্ম নাম্বার, চ নম্বর, বর্গের ঝ। অর্থাৎ 6.1। অনুরূপভাবে দেখো 6.2 থেকে সাজেশন নাম্বার খ, ঘ, উম্ম, ছ, ঝ, চ। 6.3 সাজেশন থেকে আমরা কি কি পেতে পারি, ক, গ, ঘ, উম্ম। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হলো অধ্যায় 6 অর্থাৎ কণিক থেকে আমরা কি টাইপের কোশ্চেন করতে পারি সেটা তোমাদেরকে দেখালাম। দেখো অধ্যায় 7 বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ ও তার ফাংশন। এখান থেকে বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ ও বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও তার সমীকরণ, এখান থেকে আমরা কি করব, এটা একটু কেটে দিই। অধ্যায় 7 দেখো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ 2টা চ্যাপ্টার যদি আমরা এখান থেকে করি, একটা সেট পূর্ণাঙ্গভাবে পাবো। কিভাবে পাবো এবং এই বইয়ের ম্যাথ অর্থাৎ তোমাদের দেখো ফার্স্ট পেপারের ম্যাথগুলো কিন্তু অনেক সহজ আসছে, তোমরা আমার সাজেশনের সাথে মিলাইতে পারো, শতভাগ কমান। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পত্র শতভাগ কমান পেতে পারি যদি তোমরা আমার এই সাজেশনটাকে ফলো করো। তো দেখো আমরা অধ্যায় 7-এর 2টা অধ্যায়, 7 নম্বর অধ্যায় সাজেশন কি কি দিচ্ছি দেখো, এখান থেকে আমরা নোটিশ নিয়ে নিই। সাজেশন খ এর হচ্ছে 3, 4, তারপর হলো গ এর হলো 2, 3, 4, ঘ হচ্ছে 1, 4, 5, উম্ম নম্বর 1, 3, চ নম্বর 1, চ নম্বর দেখো আমাদের 1 আর 2, তারপরে 6 নম্বর হচ্ছে 1 আর 2। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের দেখো 7.1 এর এই কটা ম্যাথ আমরা একটা সেট যাতে পাই, এই ম্যাথগুলো কোনোভাবেই মিসিং করব না। তদ্রূপ দেখো 7.2 থেকে আমরা কি কি নেব, এখানে আমরা ক নম্বরের 1 আর 3। আমরা টাইমটাকে নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের সময় অনেক মূল্যবান। এই শর্ট টাইমে তোমরা যদি 2টা ম্যাথও করে যেতে পারো তাও তোমাদের জন্য পজিটিভ। তো দেখো আমাদের গ এর 3, ঘ নম্বর হচ্ছে 2, 4, 5, উম্ম নম্বর হচ্ছে 2 নম্বর, 3 নম্বর আর হচ্ছে 4 নম্বর। বলে রাখা ভালো, তোমরা এই ম্যাথগুলো করবে এবং ডিসক্রিপশন বক্সে আমার সাজেশনের পিডিএফ ফাইল পাবা। সো নো টেনশন, ডু ফুর্তি, অর্থাৎ ম্যাথ করবা আর ফুর্তি করবা, দেন তোমাদের এক্সাম ভালো হবে। অধ্যায় 8 দেখো স্থিতিবিদ্যা। এখান থেকেও যদি আমরা এই 3টা অর্থাৎ অধ্যায় 8-এর 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার যদি আমরা পূর্ণাঙ্গভাবে ভালোভাবে করতে পারি, এখান থেকে আমরা একটা সেট পাবো। প্রশ্ন নিয়ে এত কঠিন কেন, এত চাপ নিব কেন, আমরা যদি এই চ্যাপ্টারগুলোকে খুব সুন্দর করে করি ইনশাল্লাহ কমন পাবো। দেখো 8 চ্যাপ্টার থেকে আমরা অর্থাৎ চ্যাপ্টার 8 থেকে আমরা কি কি কোশ্চেন করবো। নাম্বার 1 অনুশীলনী 8.1 সাজেশন ফ্রম মাই সাজেশন নাম্বার 1 হচ্ছে 1, 3, 5, 6, 7, 8, 9, 10, 12। তারপরে দেখো 8.2 সাজেশন 2, 3, 4, 8, 10, 11, 12, 13, 14। সাজেশন 8.3 সরি আমি আগের এটা দিয়ে ফেলছি, এটা হলো 8.3, নাও 8.2 এর জন্য আমরা কি কি পাচ্ছি সাজেশন থেকে, দেখো 2, 3, 4, 5, 7, 8।
অর্থাৎ তোমরা এই নাম্বারে দেখো অনেকগুলো ম্যাথ দিয়ে দিয়েছি, যেন কোনো প্রকার মিসিং না হয়, কোনোভাবেই মিসিং হবে না ইনশাল্লাহ। নেক্সট এক্সামের পরে তোমরা প্রশ্নের সাথে আমার সাজেশনটা মিলিয়ে দেখবা, কোনোভাবে মিস নাই। অর্থাৎ আমরা যদি অধ্যায় 8কে পরিপূর্ণভাবে নিতে চাই, এই অঙ্কের বিকল্প কোনো অঙ্ক নাই। আমি সোহেল স্যার তোমাদের সাথেই আছি, থাকবো। অধ্যায় 9-এর জন্য আমরা প্রস্তুতি নেব, কি ধরনের ম্যাথ আমরা করব সেটা দেখব। অধ্যায় 9 দেখো, এখান থেকে আমরা একটা প্রশ্ন পেতে পারি, এত ভয় কিসের। দেখো অধ্যায় 9 আমাদের 5টা চ্যাপ্টার আছে, খুব শর্ট সাজেশন তোমাদেরকে এখন দিচ্ছি। অধ্যায় 8 একটু বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি না অধ্যায় 8 থেকে যদি কেউ প্রশ্ন অ্যান্সার দিতে চায় কোনোভাবেই মিসিং যেন না হয়। তেমনি অধ্যায় 9 থেকে আমরা এই প্রশ্নগুলো যদি করে যাই ইনশাল্লাহ আমরা কমন পাবো। দেখো আমাদের এখানে কয়টা চ্যাপ্টার আছে, 9টা, এই 5টা। 9.1 আমি একটু লিখে নিই, 9.2, 9.3, 9.4, 9.5। তো 9.1 কি আছে, সাজেশন। ফ্রম মাই সাজেশন নাম্বার 1, 1, 3, 4, 6, 8। 9.2 থেকে সাজেশন নাম্বার 1, 9.3 থেকে সাজেশন দেখো 2, 4, 6, 7, 8 নাম্বার 1। ফ্রম সাজেশন 9.4 কি আসছে দেখো 2, 4, 6, 8। 9.5 সাজেশন 2, 3, 4, 6। দেখো আমরা অধ্যায় 9 অর্থাৎ গতিবিদ্যা থেকে আমরা যদি এই কয়টা শর্ট টাইপের ম্যাথগুলো একটু বেশি করে রিভিশন করে যেতে পারি ইনশাল্লাহ আমাদের এখান থেকে প্রশ্ন আসবে আসবে আসবে। তো আমরা দেখো লাস্ট চ্যাপ্টার আজকে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে আমি তোমাদের কেমন ধরনের প্রশ্ন দেব সেটা এখন দেখাবো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো 10 পয়েন্ট অর্থাৎ 10 হলো বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। আমরা যারা নর্মাল স্টুডেন্ট আছি, মিডিয়াম স্টুডেন্ট আছে, আমরা সবাই সবসময় চিন্তা করি এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ সম্ভাবনা যেহেতু আছে 9-10 রিলেটেড, আমরা সবসময় চিন্তা করি এখান থেকে কোনো প্রশ্ন আমরা কমন করতে পারি কিনা। তো দেখো আমি তোমাদের এখান থেকে একদম শর্ট সাজেশন দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আমরা যদি এটা করি আমরা এখান থেকে কমন পাবো। দেখো 10.1 আমার সাজেশনের, আমরা দেখো 10.1 সাজেশন নাম্বার 2, সাজেশন নাম্বার 3, সাজেশন নাম্বার 4 ডান। 10.2 সাজেশন, 10.2 এর সাজেশনে আমরা একটু সংজ্ঞাতে যাব। বিভিন্ন ধরনের ঘটনা যেমন বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন ঘটনা, এ ধরনের ছোট ছোট প্রশ্ন আমাদের আসতে পারে 2 মার্কের জন্য। তো তারপরে দেখো আমরা কি নিতে পারি সাজেশন থেকে, অর্থাৎ 10.2 এর আমরা যদি সাজেশনটাকে প্রাধান্য দিই, সাজেশন নাম্বার 2, সাজেশন নাম্বার 4, তারপরে দেখো আমাদের এখানে অনেকগুলো ম্যাথ আসছে, আমরা একটু নোটিস করে নিই। মানে স্টুডেন্টস আমাদের সাজেশন নাম্বার 6, সাজেশন নাম্বার 7, সাজেশন নাম্বার 7, এরপরে আমরা যদি নিই দেখো নাম্বার 10, এই যে আমাদের এখানে 11, দেখো সাজেশন নাম্বার 11, সাজেশন নাম্বার 12, তারপরে আমাদের সাজেশন নাম্বার 13, সাজেশন নাম্বার 13, আর হচ্ছে সাজেশন নাম্বার 14। ইনশাল্লাহ আমাদের এই অধ্যায় 10 বিস্তার পরিমাপ ও সম্ভাবনা সবার একটা কমন আসবে। এসএসসি গণিত দ্বিতীয় পথে তোমরা যারা ছিলে তোমাদের আজকে শর্ট সাজেশন দিয়ে দিলাম, ইনশাল্লাহ তোমরা এটা রিকভার করো এবং এটা প্র্যাকটিস করো। এই প্র্যাকটিস ও রিকভারের মাধ্যম দিয়ে তোমরা নেক্সট পরীক্ষাটা দিয়ে দাও, তোমাদের লাস্ট পরীক্ষা, শেষ ভালো যাওয়ার সব ভালো তার। যদি তুমি শেষ পরীক্ষাটা ভালো দাও ইনশাল্লাহ তোমার দিনটাও ভালো যাবে এবং তোমার আগামী দিনগুলো ভালোভাবে সুন্দরভাবে আসবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা ছিল আমার আজকে তোমাদের গণিত দ্বিতীয় পত্রের সাজেশন দেওয়ার ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ক্লাসে নতুন নতুন টপিক নিয়ে আমি সোহেল স্যার তোমাদের সাথে থাকবো। আল্লাহ হাফেজ।